বলে, অনেক মৌলবীতে বলে। আর কি বলে? ইয়াজিদ নাকি বিষ দিয়েছিল। এটা ধরেন 1 নাম্বার পুরো মিথ্যা কথা। এবার আসুন যে একটা হাদিসে পাক আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? যে ইনাকে বিষ কে দিয়েছিলেন? এবং সাইয়েদিনা ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দিয়েছিল 1 নাম্বার মুয়াবিয়া। তো অনেকে বলে যে মুয়াবিয়া বিষ দেয়নি, এবং অনেকে দেখবেন মুয়াবিয়াকে কাতিবুল ওহী বলেন, পড়ুন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইয়ানি মুয়াবিয়া সম্বন্ধে যদি হাদিস দেখেন, নবী পাক নিজে লানত করেছেন। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান, তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সরকারের মদিনা একদিন মুয়াবিয়ার বাড়িতে গিয়েছিলেন, দরওয়াজায় যে হযরত আব্বাসকে দিয়ে ডাকা করাচ্ছেন। তো মুয়াবিয়া কি বলছে? যে বলো নবীকে আমি খাবার খাচ্ছি। এইভাবে উনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও বলছে আমি খাবার খাচ্ছি। এইভাবে কয়েকবার যাওয়ার পরে নবীকে বলছেন হুজুর খাবার খাচ্ছে। তো আল্লাহর নবী বদদুয়া করলেন, তুমি খেতেই থাকো। হাদিস শরীফের মধ্যে সাইয়েদিনা ইবনে আব্বাস বলছেন যে মুয়াবিয়া দিনে 60 মার্তবা খাবার খেতে, তার পেট ভরত না। এটা নবী বদদুয়া ছিল। আর অনেকেই বলে যে ইমামে হাসান আলাইহিস সালাম এদের সঙ্গে সুলহ করেছে, আমি সুলহ করব না। তখন ইমামে হাসান কেন সুলহ করেননি? ইমামে হাসান শহীদ হওয়াতে অনেকে বলছে মুয়াবিয়া দুঃখ পেয়েছে। আমি বলছি বহু কিতাব দিয়ে বললে আলোচনা হবে যে ইমামে হাসান আলাইহিস সালাম শহীদ হওয়াতে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মুয়াবিয়া খুশি মানিয়েছে। মুয়াবিয়া খুশি মানিয়েছে। কিভাবে খুশি মানিয়েছে? এবার আসুন, আর যে হযরতে ইমামে হাসানকে যে বিষ, ইমামে হাসানকে যে বিষ দিয়েছিলেন, কে দিয়েছিলেন তার দলিলটাও দেখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ান নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ান নাবিয়িনা ওয়া শাফিঈনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এবার আসুন যে হাদিস শরীফের মধ্যে হযরতে ইমামে জুজি তিনার বিখ্যাত কিতাব সিত্তাইনের মধ্যে বর্ণনা করছেন, উনি লিখছেন, রিওয়ায়াত করছেন হযরতে ইবনে আব্বাস, মুয়াবিয়া হযরতে ইবনে আব্বাসকে বলছেন, ফাকাল লাহু হালা হালা হালালাক্তা হাসান। কি বলছেন? হযরত ইবনে আব্বাস বলছেন যে আমাকে মুয়াবিয়া বলল, ফাকাল লাহু, যে উনি বলছেন লাহু হালালাক্তাল হাসান, ইয়ানি হাসান ইবনে আলী আলাইহিস সালাম হালাক হয়ে গেছে। করুণা। আচ্ছা বলুন, আল্লাহর নবী, দয়ার নবী, যাকে নিজে বলেছেন সাইয়্যিদুস সাবাব আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, যিনি জান্নাতের জবাব দিয়ে সরদার ইমামে হাসান ও হুসাইন। আর মুয়াবিয়া কি বলল? যে এই ইবনে আব্বাস, হযরতে আলী ইবনে আবি তালিব, আলীর বেটা হাসান হালাক হয়ে গেছে। তো ওই সময় কোন কিতাবের মধ্যে? এবার আসুন, মুয়াবিয়া কাকে কাকে শহীদ করেছিল এবং ওই সময় ইমামে হাসানকে যে বিষ দিয়েছিল, অনেকেই বলছে যে মুয়াবিয়া বিষ দেয়নি। ভুল, মুয়াবিয়া বিষ দিয়েছিল সিংহাসনের জন্য। এটা আমি বলছি না, ইতিহাস উঠান।
আল্লাহ নবী যখন বাহায়াতে ছিলেন, নবী পাক বলতেছেন, মুয়াবিয়া তুমি কি চাও? তুমি সিংহাসন চাও, সম্মান চাও, না টাকা পয়সা চাই? মুয়াবিয়া নিজে বলেছিল যে হুজুর আমি কিচ্ছু চাই না, টাকা চাই। অনেকে বলে মুয়াবিয়া কালেমা পড়ে, আমি বলছি কালেমা পড়েছিল কিন্তু জান বাঁচার জন্য, মুমিন হওয়ার জন্য নয়। জান বাঁচার জন্য, মুমিন হওয়ার জন্য নয়। আসুন, ইমামে হাসান আলাইহিস সালামকে অনেকে বলছে মুয়াবিয়া শহীদ করেনি, মুয়াবিয়া বিষ দেয়নি, তার দলিল দেখুন। ইমামে হাসান আলাইহিস সালামকে যে মুয়াবিয়া শহীদ করেছিল, বিষ দিয়েছিল, এবং কোন কোন ইমাম বর্ণনা করছিল কখন রিওয়ায়াতে কোন দেখুন। ইবনে মাসউদ, ইমামে ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি তারিখে মাসউদি কিতাবের মধ্যে ইবনে জাওজি সিবকাইন তিনার কিতাবের নাম হলো তাজকিরাতুল খাওয়াগা। আল্লামা জামি ফারসি ভাষার কিতাব শহদুল নবুয়াত ইমতিহাজুদ্দিন আবুল ফিদা তারিকুল আবুল ফিদার মধ্যে যে তিনি বর্ণনা করছেন যে হযরতে ইবনে আব্বাস বলছেন, আমি হযরতে ইবনে আব্বাস কিছুজন সাহাবায়ে কিছুজন আমার সঙ্গীকে নিয়ে কি করলাম, মুয়াবিয়ার দরবারে গেলাম। সে সময় কিন্তু ইমামে হাসান পাককে বিষ দেওয়া হয়ে গেছে। মুয়াবিয়ার দরবারে আমরা গেলাম, তো দেখলাম মুয়াবিয়া কি করছে ওই সময়। উনি বলছেন মুয়াবিয়া আমাদেরকে দেখে মুয়াবিয়া নারা লাগাতে লাগলো, খুশিতে খুশিতে মুয়াবিয়া নারা লাগিয়েছে। ওই সময় আমার ইবনে আব্বাস চাচা ইবনে ওমর নওফল ইবনে আব্দুল মুতালিব বলছে, এ আমিরুল মুমিনিন আস্তাগফিরুল্লাহ করুন। এ আমিরুল মুমিনিন, তাকে আমিরুল মুমিনিন বলছে, হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া তুমি খুশি কেন মানাচ্ছ? তখন মুয়াবিয়া নিজের মুখে কি বলেছিল শুনুন। ক্বাল আল মাউতি আল হাসান ইবনে আবি আলী ইবনে আবি তালিব, বলে আমি খুশি মানাচ্ছি যে হযরতে মাওলা আলীর ছেলে ইমামে হাসান মৃত্যুবরণ করেছিল। কত বড় কথা! মুয়াবিয়া কি বললে যে ইমামে হাসান মৃত্যুবরণ করেছে। ওই সময় আব্দুল মুতালিব বংশ শুনে সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, ফাকুলতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন উনি ইন্না লিল্লাহ বললেন, তো ওই সময় মুয়াবিয়া উত্তরে কি দিল? কি বলছে মুয়াবিয়া উত্তরে যে বলছে, আচ্ছা তুমি ইন্না লিল্লাহ কেন বললে? বলে নবীর বংশ শহীদ। বলে কারণ বলেছে নবী মুস্তাফা মেম্বারে খুতবা দিতে দিতে ইমামে হাসান মসজিদে নববীতে এসেছিলেন। খুতবা বন্ধ করে নবী মুস্তাফা ইমামে হাসানের পাক আলাইহিস সালামকে ডান সাইডে বসিয়ে নিয়ে বলেছিলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হাসানা, ইয়ানি ব্যক্তি আমার হাসানকে মহব্বত করে আল্লাহ কি সাক্ষী হয়ে যা, ওদেরকে আল্লাহ কি মহব্বত কর। হযরত ইবনে আব্বাস বলছেন যে নবী মুস্তাফা ইমামে হাসানকে মহব্বত করেছেন, যে নবী মুস্তাফা ইমামে হাসানকে বলেছেন, ইমামে হাসান আমার জান, ইমামে হাসান আমার প্রাণ, ইমামে হাসান আমার নয়ন, ইমামে হাসান আমার চোখ, ইমামে হাসান আমার পুরো নূরের নূর, ইয়ানি ইমামে হাসান আমার এখান থেকে মাথা অবধি, ইমামে হোসেন আমার কবর থেকে পা অবধি। সেই ইমামে হাসান যখন শহীদ হয়ে গেল, তো মুয়াবিয়া তুমি কি বললে? মৃত্যুবরণ করেছে। আর আমি ইন্না লিল্লাহ বললাম, তো তোমার দুঃখ হলো? তখন বলছে কি বলছেন শুনো, যে মুয়াবিয়া ইমামে হাসান শহীদ হয়েছে, তো তুমি কি হয়েছে? হ্যাঁ, অনেকে আজকে বলছে মুয়াবিয়া বলছি সাহাবী। আমি একটা দলিল বলছি যে মুয়াবিয়ার সাহাবিয়াতের একটা দলিল দেখো। হযরতে আবু বকর, যাকে তোমরা প্রথম খলিফা বলো, আবু বকর তাকে সাহাবী বলেন, ওমর ফারুককে বলেন, হযরত ওসমান গনি বলেন, গৌসে আযম আলাইহিস সালাম তিনি সাহাবী বলেন। এমনকি ইবনে আব্বাস নবীর চাচা 1,25,000 সাহাবীদের মধ্যে জ্ঞানী সাহাবী, যাকে নবী নিজে আখ্যায়িত দিয়েছিলেন, নবী টাইটেল দিয়েছিলেন রাইসুল মুফাসসিরিন। সে সাহাবী পর্যন্ত হযরত ইবনে আব্বাস মুয়াবিয়াকে সাহাবী
বলেনি মুয়াবিয়া হলো একজন, যদি মুয়াবিয়ার পরিচয় দেখতে যান অনেক কথা বেরিয়ে যাবে। আজকে অনেক মৌলবীরা বলছে বলুন তুমি জারদ সন্তান সাহাবী হতে পারে? হ্যাঁ, কখনো হতে পারে না। কারণ এটা আমি বলছি না, কথার উপরে কথা বেরিয়ে যায়, এটা আমি বলছি না, আল্লাহর নবী নিজেই বলেছেন। কি বলেছেন? এবং তারিখুল খুলাফা বেরেলের লেখা কিতাব, এটা উর্দু। আর যদি কাউরির কাছে আরবি কাছে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি পিওর আরবি তারিখুল খুলাফা নিয়ে আসো, ওতে ফাজাইলে মুয়াবিয়ার লিখতে পাবা। তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি বর্ণনা করেছে। কি বর্ণনা করেছে? যে মুয়াবিয়ার বাপ ছিল না, यानी মুয়াবিয়া যখন মায়ের পেটে 6 মাসের সন্তান আবু সুফিয়ান দিয়েছেন, তাহলে বলুন সন্তান যাদের সন্তান না ভালো সন্তান? হ্যাঁ, তাকে তোমরা কাটিবে ওহি। আরে মুয়াবিয়া কখন কোরআন লিখলো? কারণ মক্কা বিজয় হয়েছে 6 হিজরির পর, আর মুয়াবিয়া ঈমান আনছে 10 হিজরিতে, আর 9 হিজরিতে কোরআন অবতীর্ণ হচ্ছে। একদম পুরো মিথ্যা কথা। এরা যেগুলো বাংলাটি লিখেছে কিতাবগুলো আমার কাছে আছে, কিতাবগুলো না পুরো মিথ্যা বলেছে। কারণ দেখুন আমার কাছে একটা দলিল কিতাব আছে, কিতাবটার নাম হলো ইমামে পাক ইয়াকুবে তালিব। এই কিতাবের মধ্যে আল্লাহর নবী নিজে ভবিষ্যৎ দিয়েছেন, আমি নয়। যখন পৃথিবীতে মক্কা বলতে মদিনা বলতে কিছু ছিল না, নবী পাক এক মেম্বারের মধ্যে দাঁড়িয়ে কিয়ামতের ঘটনা পর্যন্ত বলে দিয়েছেন। ওই সময় নবী বলেছিলেন লাস্ট পয়েন্টে যে হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মতের মধ্যে একটি কম আসবে বানি উমাইয়া, যে সর্বপ্রথম আমার ইসলামের মধ্যে তাবদীল ঘটাবে। আর নবী মুস্তাফা বলেছিলেন, তো আল্লাহর নবী কোরআন উঠান, হাফিজ সাহেব আছে সূরা বানি ইসরাঈলে আছে, লানাতুস সাজরা আয়াত আছে, দেখবেন। হ্যাঁ, আল্লাহর নবী স্বপ্ন দেখছেন যে মসজিদ নববীর মধ্যে কি দেখছেন? বাঁদর লাফাচ্ছে। কোরআন নিয়ে শুনে তর্জমা রেখে দিচ্ছে, বানি ইসরাঈল বাঁদর লাফাচ্ছে আর একটি গাছ কাঁটা আছে। তো আল্লাহর নবীকে স্বপ্ন যখন ভেঙে গেলেন, আল্লাহর দরবারে আরজি করলেন, রব্বে কাদির, এটা কি স্বপ্ন? আল্লাহ পাক বলছেন যে হে রাসূল, আপনি চলে যাওয়ার পর, আপনার পরিবার যাওয়ার পর একটি জামানা এমন আসবে, মানে বানর লাফাচ্ছে। বানর লাফার যেটা দিয়েছে সেটা হলো বানি উমাইয়া বংশের সন্তান এই মসজিদ নববীতে খেলাফতের জন্য লাফালাফি করবে। আর যেটা মালাউনুস সাজরা গাছ দেখছেন কাঁটাওয়ালা, এটা আপনার উম্মতের জন্য ক্ষতিকর। ইয়ানি হে রাসূল, আপনার উম্মত হাজার হাজার উম্মতকে বিনা দোষে বানি উমাইয়া থেকে শুরু করে বিপাকল করে দিয়েছে। আল্লাহ পাক আগেই বলেছিলেন। তাহলে বলুন মুয়াবিয়া সাহাবীর দলিল আছে? কখনো নাই। কারণ আজও কাতিবে সে ইসলামের দুশমন, কাতিবে হুসাইন। এবার আসুন আপনাকে আমি দলিল দেই। তো ওই সময় হযরতে ইবনে আব্বাস বলছেন, আমি ইন্নালিল্লাহ বললাম, তো তোমার মন কি হলো? তখন রাগান্বিত হয়ে বলছে মুয়াবিয়া, বলছে হুসাইন শহীদ হয়েছে তো তোমার, হাসান শহীদ হয়েছে, তোমার দুঃখ হয়নি? বলছে লা লা, দুঃখ হয়নি। কেন? তখন মুয়াবিয়া বলছে, তাহলে তুমি কি হয়েছো? তো বলছে না, আমি খুশি হয়েছি। কি হয়েছি? আমি খুশি হয়েছি। তো ওই সময় হযরত ইবনে আব্বাসকে বলছে, কি আবার বলছে, ফারাহা ফাদাখালা ইবনে আলী মুয়াবিয়া ক্বালা আল্লিমত ইবনে আব্বাস আন্নাল হাসান তাওয়াফা। তখন ওই সময় বলে ইমামে হাসান ওয়াফাত হয়েছে, শহীদ হয়েছে, তুমি খুশি হলে না? আব্বাস বলছেন না, আমি খুশি হয়েছি, আমি দুঃখ পাইনি। তাই? হ্যাঁ। তখনই ওই সময় হযরত ইবনে আব্বাস বললেন যে মুয়াবিয়া, তোমার একদিন দিন আসবে, তুমিও হালাক হবে, তুমিও মৃত্যুবরণ করবে, তোমার জমি জায়গা সব চলে যাবে, টাকা পয়সা সব চলে যাবে। তখন ওই সময়
মুআবিয়া গোশান্ত রাগান্বিত হয়ে একটি কথা বলেছিল, একদম দোষ মানে রেগে বলেছিল কি, হযরত ইবনে আব্বাসকে রেগে ওই সময় রাগান্বিত হয়ে গেল। তাহলে এখানে কি বোঝা গেল যে ইমামে হাসান শহীদ হওয়াতে মুআবিয়া খুশি মানিয়েছে, এগুলো বহু ইমাম থেকে প্রমাণ আছে। শুধু ইমামে হাসানকে নয়, হযরতে হাসান বসরি যিনি বিখ্যাত তাবেঈন, ইমামে হাসান বসরি যিনি বিখ্যাত তাবেঈন, আল বিদায়া ওয়াল নিহায়া এবং তারিখে কামিলের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে মুআবিয়াকে আমি 4টা জিনিসের জন্য ঘৃণা করি। একজন বিখ্যাত তাবেঈ যে ইমাম হাসান বসরিকে মানবে না, সে কোনদিন মৌলবি হতে আলিম হতে পারে না আহলে সুন্নাতে। ইমামে হাসান বসরি বলছেন, কি বলতেছেন যে অগণিত সাহাবায়ে কেরামকে যে সিফফিনের যুদ্ধতে বিনিদোষে কতল করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার, নিজের ছেলেকে খামখেয়ালি, অনেকে বেরেনি মৌলবীরা বলছে ইমামে হাসান সুলহ করেছে, আরে ইমাম পাক চাননি যে তিনার দ্বারাই মদিনাতে কতল হোক, ঝগড়া হোক, এই কারণে উনি দিয়েছিলেন। আর এখানে ওরা নিজের কিতাব তারিখে কারবালার মধ্যে কত বড় মিথ্যা কথা লিখেছে যে ইমামে হাসান আলাইহিস সালামের কাছে যখন ওসিয়তনামা লিখে দিলেন আজ থেকে তুমি বাদশাহ হলে, তখন নাকি বলে এত টাকা দেরাম পাঠিয়ে দিল। সব পুরো মিথ্যা কথা। তারিখে কামিল উঠান, আল বিদায়া ওয়াল নিহায়াত উঠান যে যখন ইমামে হাসান আলাইহিস সালামের কাছে খেলাফত নামা নিয়ে নিলেন, কেন দিলেন? ইমাম পাক এই কারণে দিলেন যে তিনি চাননি যে মদিনাতে মারপিট হোক, মানুষের মধ্যে নবীর উম্মতের মধ্যে ফাসাদ হোক, এটা চাননি। মুআবিয়া সুলহ করেছিল যে আমি যতদিন থাকবো এই খেলাফত আপনার থাকবে, আমি চলে যাওয়ার পর আপনারই আসবে। কিন্তু লক্ষ্য করুন, কারণ এটা আগে একটুকুন আপনাকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে মুআবিয়া যদি এরকম হয় তার বাপটা, তার নাজায়েজ বাপ কেমন ছিল। ওসমান গনি যখন খেলাফত পেয়েছিল, আবু সুফিয়ান অন্ধ ছিল, কানা ছিল, জিজ্ঞাসা করছে ওসমান কেউ আছে, বলে না। বলছে এই খেলাফত খুবই কষ্ট করে পেয়েছি, উমাইয়া বংশ। বলছে যেমন টিমে বল খেলে, নিজের টিমকে দেয়, অন্য টিমকে দেয় না। এই খেলাফত নিজের বাণী উমাইয়ার মধ্যে রেখো, কিন্তু হাসমি বংশকে দিও না। তার বাপটা জানোর বাকিটা এরকম হয়েছে, তো বেজাটা কিরকম হবে? তো মুআবিয়া ওই সময় ইমামে হাসানের পাক আলাইহিস সালামের কাছে সুলহ করে নিলেন, উনি ছেড়ে দিলেন। কিন্তু উনি চাননি যে কাতাল হোক। শুধু এটা নয়, কত বড় অন্যায় করেছিল মসজিদ মুশরিক বেদিন। যদি ইমামে হুসাইনকে উম্মাতুল মুসলিমিন বলতো, তার উপরেও অত্যাচার করেছে। তাহলে লক্ষ্য করুন, যিনি হচ্ছেন নবীর নওয়াসা, যে আল্লাহ পাক কোরআনে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাজ্জিমান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। yani আলী ও ফাতেমার নূর থেকে, বেলায়েতের নূর, মুহাম্মাদী নূর, দুইটি নূর থেকে আসলে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। লুলু বলতে হাসান, মারজান বলতে হাসান, যাদেরকে কোরআনে বলেছেন আল্লাহ পাক হাসান ও হুসেন মারজানা লুলু বলে আখ্যায়িত করেছে, যাদেরকে কোরআনে নাম আল্লাহ পাক আমিরুল মুমিনিন বলেছেন, যাদেরকে কোরআনে আল্লাহ পাক শহীদ আকা বলেছেন, যাদেরকে বুখারী ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাসাঈ, ইমাম জাহাবি, ইমাম বাহকি, এনারা প্রত্যেকেই বলেছেন ইমামে হাসান ও হুসেন মানে জান্নাতের জওয়ানদের সরদার। আর তাকে মুআবিয়া নাকি যে আমিরুল মুমিনিন বলতো তাকে কতল করতো। তাহলে এই সব কতলকারী কোনদিন সাহাবী হতে পারে? তাহলে যে সাহাবী বলবে সে জানতে হবে পাক্কা মুশরিক পাক্কি। সে যদি ইমাম যদি মক্কার ইমাম হয়, তার পেছনে নামাজ হবে না। কারণ আরে আমরাও সাহাবীকে মানি, কিন্তু সাহাবিয়াতের মতন হতে হবে। তো হাসান বসরি বলছে যে ইমামে হাসানকে জোর দখল করে নিয়েছিল। শুধু এটা নয়,
এমনকি ইমামে হাসানকে বিষ দিয়েছিল। কিভাবে বিষ দিয়েছিল আসুন, যে ইমামে হাসানকে বিষ কেন দেওয়া হয়েছিল? ওই সময় অনেকেই বলে যে ইয়াজিদের পালিব নাকি বিষ দিয়েছিল, এটা ভুল। ওই সময় তো ইয়াজিদ বুঝলেন নিজের রং তামাশা নিয়ে ব্যস্ত। ইমামে হাসান যখন ওকে খেলাফত নামা দিয়ে দিল, এ তো দেখলে যে আমি তো ওসিয়ত করেছি, সহি করেছি, আমাকে তো ফেরত দিতে হবে, আমি ফেরত দিব না। তো কি করা যায়? একে কোন রকম গোপনীয় বিষ দিয়ে মারা যায়। কয়েকবার বিষ দিয়েছে, কিন্তু মৃত্যুবরণ ওনার শহীদ হননি। এবার আসুন, আবুল ফাদা কিতাবের মধ্যে তিনি বলছেন, এটা বেরেলির কিতাব থেকে দিচ্ছি, এবং এই কিতাবটা বিশ্ববিখ্যাত। ইমাম বলছেন তুওয়াফা ফিল হাসান ফিসান্নি সাকাতু জাওজাতুন জায়দাতুন বিনতিল আসআদ কিলা ফাআলতু যালিকা আমির মুআবিনা ওয়া হালিল আমির ইয়াজিদ। এটা আমার কিতাব নয়, বেরেলির লেখা কিতাবটা পাক্কা বেরেলির লেখা। আর ইমাম যিনি লিখেছেন মাওলানার নাম হলো আল্লামা শাকি আহমদ শফি আকবরী। তিনি লিখেছেন কি, যে এখানে লিখেছেন আল কামিল, তারিখে আল কামিল বেদায়া ওয়া নিহায়ার মধ্যে যে ইমামে হাসান আলাইহিস সালামকে যুক্তি করলো যে ইরাকে সরিয়ে দিতে হবে। তো ওই সময় তার কাছে একটি লোক ছিল, তাকে দিয়ে জায়েদের কাছে লোক দেখিয়েছিল, তোমাকে 1 লক্ষ দিরহাম দিব, আমার ছেলের সঙ্গে বিবাহ দিব। কিন্তু জায়েদা বিষ দিয়েছিল। এবার অনেক মৌলবী তো বলছে জায়েদার নাম নাকি বলেন। আচ্ছা বলেন, খুতবাতে মুআজ্জাম তো প্রতি বেরেলি মৌলবীর কাছেই আছে, এতে কিন্তু লেখা আছে যে জায়েদার নাম বলেন। এরা লিখেছে কি, যে বড় ছোট ইমাম পাক যখন বড় ইমাম পাকের কাছে গেলেন, জিজ্ঞাসা করছেন ভাইজান আপনি বলুন তো, আমি নাম বলবো না। এটা 1 নম্বর মিথ্যা কথা, এটা পুরো মিথ্যা কথা। কারণ ইমামে হাসানে পাক আলাইহিস সালাম জেনেছিলেন কে বিষ দিয়েছেন, বলে বলেছিলেন। কিন্তু আসুন, তো যখন জায়েদা করলো কি, টাকার লোভে ইয়াজিদের রাজত্ব পাবো বলে তাকে রাজি করলো। ইমামে হাসানে পাক আলাইহিস সালামকে বিষ দিয়েছিল, এবং সেই বিষ উনি পান করেছিলেন। ওনার এমনই একটা বিষ দিয়েছিল যে বৃষ্টির নাম হলো বিষজনক, ইয়ানি বৃষ্টি খাওয়া মাত্র আমার বড় ইমাম পাকের ভিতর থেকে কলিজাগুলো টুকরো টুকরো হয়ে জেনে উঠেছিল। আজিজানে মুহতারাম যখন উনি বিষ পান করলেন, ওই সময় ছটফট করছেন। এদিকে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, ইনার সব পরিবার প্রত্যেকে ছুটে আসলেন। আসার পরে ওই সময় তিনারা প্রত্যেকেই কি করলেন, যে ওই সময় ইমামে হাসান আলাইহিস সালামের কাছে হযরতে কাসিম আলাইহিস সালাম, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম প্রত্যেকে আসলেন। কিছুক্ষণ পরে উনি পর্দা নিলেন, বিছানায় হাত তুললেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। ওই সময় ইয়াজিদের পালিদের বাপ মুআবিয়া প্রচন্ড খুশি মানিয়েছিল। যে ওয়াকিয়াটা বললাম, আব্বাস বলছেন হুসাইন মৃত্যুবরণ শহীদ হয়েছে, তুমি কি খুশি হয়েছো? বলে না, আমি খুশি হয়েছি। বলে তোমারও একদিন হবে। বলে তাই হোক, কিন্তু ওই সময় সে গুসা হয়েছিল, তাহলে পৃথিবীর মধ্যে আমার ইমাম পাক দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো ওই সময় কেউ নয়, বানি উমাইয়া বংশ খুশি মানিয়েছিল, ইয়াজিদের বাপ মুআবিয়া খুশি মানিয়েছিল। তাহলে মুআবিয়া কোনদিন সাহাবীর সন্তান, মুআবিয়া কোনদিন কাতিরের অধীনে, মুআবিয়া হলো লানাতুল্লাহ কাযিবুল্লাহ, মুআবিয়া হলো একজন জাহান্নামের দারোয়ান। তাহলে মুআবিয়াকে যদি কেউ সাহাবী বলে, বেশি নয় মুআবিয়ার বাপের পরিচয় আমাকে দিয়ে যাক। কোন মৌলানা যদি শুনতে পাচ্ছে চারিদিকে মুআবিয়ার বাপের পরিচয়, বলবে সুফিয়ান নামাজ হলো। আরে 6 মাস যখন তোমাদের কিতাবে বলেছে, 6 মাস যখন কেটে তখন মুআবিয়ার সঙ্গে বিয়ে হয়। হ্যাঁ, আজকে আপনি আমি তাহলে কি পেলাম, যে ইয়াজিদের পানি
বাপ মুআবিয়া যখন বিষ দিলেন, উনি শহীদ বরণ করলেন, তখন জায়েদা বলছেন ওই আমার টাকা দিন, 1 লাখ দিরহাম দেওয়া হলো। তখন বলছেন আরেকটা কি, বলছে বিয়ে দেন। বলছেন না, বলছে আমি ইয়াজিদকে ভালোবাসি। তোমার যদি এত সুন্দর স্বামী নবীর নওয়াসা, জান্নাতের সরদার, জান্নাতের আকা, তাকে তুমি যদি শহীদ করতে পারো, আমার ছেলেকে তুমি মারবা না, কোনো বিশ্বাস? হ্যাঁ, এখানে একটা বড় দলিল পাবেন। কি দলিল? এবার আসুন যে আমরা ইমাম পাক যখন শহীদ হলেন, ইমামে হাসান আলাইহিস সালাম, তখন আমরা কি করি? প্রত্যেকেই দেখবে আমরা মাতুম করি, 10ই মুহররম মাতুম করি। আজকে অনেক জায়গায় মাতুম হয়েছে, এরা বলছে যে মাতুম কোন জায়গায় নাই, মাতুম হয়নি। এবার আসুন কিতাব দিছি, এই হাদিসের লেখক, কিতাবের নাম আত-তাহযিবুত তাহযিব, পৃষ্ঠা নাম্বার 311, হাদিস নম্বর 6 খণ্ড। এবং এই হাদিসটা বর্ণনা করছেন ইমাম বুখারীর ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ আব্দুর রাজ্জাক, আর আব্দুর রাজ্জাক বলছেন আহমদ বিন হাম্বল কাদার, উনি বর্ণনা করছেন। কি বলছেন? এবং বিখ্যাত ইমামে মুহাদ্দিস হাফিজুল কুবরা আল্লামা হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বর্ণনা করছেন আল মুস্তাদরাকের মধ্যে। কি? আন উম্মে বকরিন বিনতে মিসওয়ান قالت كان الحسن ابن علي ثم مر كل ذلك يفلت حتى كانت مرة الآخر التي متى فيها فإنه يختلف كبيره فلما متى أقام نساب কি মাসুকুম লুহুল আলাইহি সাল। ইয়ানি এই ইমামগণ বর্ণনা করছেন যে যখন ইমামে হাসান আলাইহিস সালাম 28 সফর যখন মুআবিয়ার চক্রান্তে বিশ্ব পান করে যখন উনি শহীদ হয়ে গেলেন, জান্নাতুল বাকিতে চলে গেলেন, এই জান্নাতে চলে গেলেন, ওই সময় বানি হাসমি আব্দুল মুতালিবের পরিবার, অন্য পরিবার নয়, নবীর পরিবার, আব্দুল মুতালিবের পরিবার। ওই সময় নবীও পাক ছিলেন না, আব্দুল মুতালিবও ছিলেন না, আরো কেউ ছিল না, সিরিফ নবীর পরিবারের মেয়ে এবং ছেলেরা সফর মাসের 28 তারিখ থেকে নিয়ে রাবিউল আউয়াল তারিখের 28 তারিখ পর্যন্ত 24টি ঘন্টা আব্দুল মুতালিবের বাড়িতে ইমাম হাসান পাকের নামে মাতাম হয়েছে, নামাজ হয়েছে। তাহলে কি বোঝা গেল? যে আব্দুল মুতালিবের ঘর থেকে ইমাম হাসানের নামে মাতাম হয়েছে, নামাহ হয়েছে। আমরা আব্দুল মুতালিবকে মানি, আব্দুল মুতালিবের পরিবারকে মানি, আব্বাসকে মানি, বেলালকে মানি, আয়েশা সিদ্দিকাকে মানি। ইনারা মাতাম করেছেন, ইনারা নামাহ করেছেন, আমরা ইনাদের দলে আমরা মাতাম করব। হুসাইনের নামে, আমরা ইমাম পাকের নামে, হাসানের নামে মাতাম করব। আমাদেরকে যেখান থেকে বাধা দিবে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, শুধু ইসলামের শরীয়তে হুকুমের বন্ধ সুন্নাতে খোদা, তাদের সাথে সম্পর্ক করা আমাদের যাবে না। কারণ যারা আমাদেরকে মাতামে যারা বাধা দিবে, মুর্শিয়াতে বাধা দিবে, দুঃখ প্রকাশ্যতে বাধা দিবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কারণ বাধা দিবে কে? যারা মুআবিয়ার ভাগনা, তারাই বাধা দিবে। এরা তো কোরআন মতেই চলে না। আমি আপনাকে কতটা কথা বলবো, সূরা হুজরাত আসুন 26 পারায়, আমি আয়াত তর্জমা বলতে হাফিজ সাহেব বুঝতে পারবেন। কি? নবীর পরিবারের পরিবারজন কেউ উম্মতে মুহাম্মাদীর কুতুব নয়, আত্মীয় নয়। আমি কিছুক্ষণকার জন্য মুআবিয়াকে ধরলাম সাহাবী, আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণকার জন্য। কিন্তু কোরআন বলছে যে নবীর স্ত্রী, নবীর পরিবার, নবীর আত্মীয় স্বজন উম্মতের মামা, ভাই, খালু হতে পারে না। আর এরা কি বলে? আমাদের মামা। হ্যাঁ, তাহলে এরা কোরআন মধ্যে চললো? হ্যাঁ, তাহলে এরা কোরআন থেকে তো বাহির হয়ে গেছে। এরা মামা বলবে না কেন? হ্যাঁ, এরা মামা বলবে না কেন? কারণ কোরআন বলতেছে যে আহমদ রেজার তর্জমা কিতাব তানজিল ইমান খুলে দেখুন বাংলা, কিংবা উর্দু খুলে দেখুন, লেখা আছে কি
যে নবীর পরিবার। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কাল্লাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী কওমের বাপ নাই, ভাই নাই, নবীর পরিবার কওমি রিশতেদার নাই, নবীর পরিবার যে যেমন তাকে সম্মান দাও, নবী সবার ক্ষেত্রে আলাও উজ্জ্বল। তাহলে কোরআন তো বলতেছে সূরা আহজাবের মধ্যে, এবং কোরআন 26 পারায় বলতেছে যে নবীর পরিবার তোমাদের আত্মীয় হতে পারে না। কেউ যদি বলে যে নবীর পরিবার আমাদের আত্মীয় হতে জানবে, মুসলমান থেকে বরখাস্ত হয়ে যাবে, এটা ওদেরই তর্জমা কোরআন থেকে পাওয়া গেছে। তাহলে যারা আজকে ওকে মামা বলে মেনে নাই, তারা লোক তখন তারাই মানবে, কারণ যারা ইমামে হুসাইনের নামে হুসাইন করে, মোহাম্মদে হুসাইন করে না, এরা লোক দেখানো করে। আর যদি মোহাম্মদে হুসাইন করতো, তাহলে একজন কাফির যে হযরতে আবু বকর জীবনে কোনদিন মুয়াবিয়াকে সাহাবী বলেনি। কেন বলেনি? আজকে বলি, আমাদের হাফিজ সাহেব উনি আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, এখন ওনার নাতিকে যদি পোতাকে আমি জবাই করি, তো উনি আমাকে ভালোবাসবেন? আপনারা ভালোবাসবেন? হ্যাঁ, আপনাদের ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি মারগ্রামের রাস্তার ধারে ফেলে জবাই করলাম। হযরতে আবু বকরের ছেলে হযরতে মুহাম্মদ বিন আবু বকর মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবি, মৌলভী হওয়ার আগে দেওবন্দি, ওয়াহাবি, লামাজারি যতটা বাচ্চায় পড়াবেন কিতাবটা পড়তে হয়, 619 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে হযরতে মুহাম্মদ বিন আবু বকর, ইনি মুহাম্মদ ছিলেন আহলে বাইতের খুব আশিক, প্রেমী, আহলে বাইতের মুহাব্বত করেছেন। আহলে বাইতের মুহাব্বত করার কারণে মুয়াবিয়া করেছিল কি? একটি গাধা জবাই করেছিল, একটি গাধা জবাই করেছিল। করার পরে গাধার খালটাকে ব্যাগ তৈরি করেছিল। আর মুয়াবিয়া আবু বকরের ছেলেকে জবাই করে টুকরা টুকরা করে গাধার চামড়ার ব্যাগ তৈরি করে আগুন লাগিয়েছিল। কে সাহাবী হতে পারে? তাহলে মুয়াবিয়া ওকে সাহাবী বলবে? আবু বকর সাহাবী বলবে? ওসমান গনি বলবে? এমন একটা দলিল দেখাও যে কোন হাদিস শরীফের মধ্যে যে মুয়াবিয়াকে সাহাবী বলে প্রমাণ দেখাও। কারণ মুয়াবিয়াকে সাহাবী বলে কোন হাদিস বা দলিল এখন অব্দি প্রমাণ নাই। একদম আলেমান আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। কোরআনে পাক উঠান, কোরআনে পাক। আজকে যে মুয়াবিয়াকে তোমরা সাহাবী বলো, যখন মুয়াবিয়া রাজত্ব পেয়েছিল তো 60 খানা মসজিদ কুফার মধ্যে, ইবনে আব্বাস বর্ণনা করছেন, 60 খানা মসজিদের কুফার ইমামদেরকে বলেছিল প্রত্যেকেই তোমরা নবীর পরিবারকে গালি দাও মেম্বারে বসে। আর আমি তার আগে কোরআন নিচে কি বলছে? ইন্নাল্লাযীনা ইউআল্লুনা আল্লাহ রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আযাবুহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার নবীকে কষ্ট দিবে, নবীকে দুঃখ দিবে, নবীর পরিবারকে দুঃখ দিবে, সে একজন, তার প্রতি আযাব আছে। এবার বলুন, মুয়াবিয়া কি নবীকে খুশি করেছিলেন? না, কারণ মুয়াবিয়া নিজে মেম্বারে রাসূলের মধ্যে প্রত্যেক কুফাবাসীর ইমামকে বলেছিল মাওলা আলীর ঘরানাকে গালি দাও, মাওলা আলীকে গালি দাও। যারা গালি দিয়েছে তার কাছে শাবাশি পেয়েছে, যারা গালি দেয়নি তাদেরকে কতল করেছে। তো আমার নবী পাক বলছেন, কোরআন বলতেছে যে হে রাসূল, যে আপনার প্রতি জুলুম করলো, আপনার পরিবারের প্রতি জুলুম করলো, সে একজন জাহান্নামী আযাব ভুক্তকারী। তার জন্য নবী মুস্তাফার জন্য নবী পাক নিজে বলছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে ব্যক্তি আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। নবী বলছেন, মান আদাআন আলিয়ান ফাকাদ আদাআনি, যে আলীর সঙ্গে জং করলো সে আমার সঙ্গে জং করলো। নবী বলছেন, মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকা আলী, যে ব্যক্তি আলীর কাছ থেকে দূরে থাকলো সে আমার কাছ থেকে দূরে থাকলো। নবী বলতেছেন, ইন্নাল হারবু লিমান হারবুকুম লিসমাকুম ওয়া সালামাকুম, ইয়ানি যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে কালওয়ার লড়াই
বললো যে আমার আহলে বাইতকে, আমার পাক পঞ্জতনকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। বলুন আজিজানে মুহতারাম, মুআবিয়া কি করেছিল? মিম্বারে রাসূলের মধ্যে আমার আহলে বাইতকে গালি দেওয়া করেছে। আর নবী বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গালি দিল তো নবীকে গালি দিল। বলুন মুআবিয়া হুকুম দিয়েছিল, তাহলে মুআবিয়া কি সাহাবী হতে পারে? আশিকে রাসূল হতে পারে? মুআবিয়া ছিল ইসলামের দুশমন, কোরআনের দুশমন। যে মুআবিয়া সিফফিনের যুদ্ধতে কোরআন পাককে বর্ষার মধ্যে গেঁথে নিয়েছিল, ওই সময় মাওলা আলীর কাছ থেকে 12 জন সাহাবী বেরিয়ে এসেছিল। বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে 969 পৃষ্ঠায় আছে। ওই ব্যক্তিদেরকে জান্নাত থেকে জাহান্নামের তাবুক মেরে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। কারণ তারা মাওলা আলীর দলে ছিল না। ওই সময় মাওলা আলীর কাছ থেকে চলে এসেছিল যে কোরআনকে বর্ষার মধ্যে গেঁথে নিয়ে যে কোরআনের বেহুরমতি করতে পারে, সে সাহাবী হতে পারে না। নবী বলছেন মান ফারাক্কা আলিয়ান ফাকাদ ফারাক্কা আলী, যে আলী থেকে দূরে, তাহলে আলী বিহীন কেউ বলে হয়নি। আরে মুসার জামানায় একটি মেরাজের আপনাদেরকে ঘটনা শোনাই, হাদিস পরে পড়বো। আল্লাহর নবী পাক যখন মেরাজে যাচ্ছেন, তো সাইয়্যিদিনা জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি তো মেরাজে যাবেন, তো আগে তার নবীদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা নবুয়ত কোথা থেকে পেয়েছিলেন। তো হযরতে রাসূলের পাক উনি বললেন কি তামাম নবীগণদেরকে আলামে রূহের মধ্যে নিয়ে আসছিলেন, সিদরাতুল মুনতাহা তামাম নবীদের রূহকে আনলেন, এনে বলছেন বলো নবীগণের রূহ তোমরা কিভাবে বেলায়াত, তোমরা কিভাবে নবুয়ত পেয়েছিলে? তারা এক কথাই বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যখন আল্লাহ পাক আপনার নূর থেকে তৈরি করে, ওই সময় আমাদের নূর একদিকে ছিল আর আপনার নূর একদিকে ছিল। মানে আল্লাহ পাক অনেক মৌলবীতে বলে যে আল্লাহ পাক নাকি নিজের নূর দিয়ে নবীকে তৈরি করেছে, 1 নম্বর ভুল। আল্লাহ পাক নবীকে নয়, আল্লাহ পাক নিজের নূর দিয়ে সর্বপ্রথম 2 জন সৃষ্টি হয়েছেন, আলী ও নবী। আল্লাহ নবী নিজে বলেছেন আমি ও আলী একই নূরের সাজরা। এই সময় নবীগণ বলছেন আমাদেরকে রাখা হলো, আপনার নূরকে রাখা হলো, তো এত উজ্জ্বল যে আমাদের নূর জ্যোতি ঢেকে গেছে। আমরা জিজ্ঞাসা করলাম যে আল্লাহ কাদির, এটা কার জ্যোতি, যার জ্যোতিতে আমরা ঢেকে গেছি? আল্লাহ পাক বলছেন এখানে 2টি নূর আছে, কিন্তু নূর একটা হয়েছে আমার রাসূল, এবং রাসূলের পরে নবুয়ত শেষ, বেলায়াত আসবে। মানে 2টি নূরকে যদি তোমরা স্বীকার করে নাও, অঙ্গীকার করে নাও, মেনে নাও, তাহলে তোমাদেরকে নবীর নবুয়ত দান করব। তাহলে তামাম নবীগণ ওই সময় মাওলা আলী এবং নবীর নবুয়ত মেনে নিয়েছিল, মাওলা আলী বেলায়াত মেনেছিল বলে সমস্ত নবীকে আলীর ওসিলায় নবীর নবুয়ত দান করেছিলেন। মানে যে আলীর ওসিলায় আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী নবুয়ত পেয়েছেন, তাহলে সেই আলীকে দিয়ে যদি মেম্বারে গালি দেওয়া হয়, সে কখনো সাহাবী হতে পারে না। সে আলীর আওলাদকে যদি কষ্ট দেয়, আলীর আওলাদকে যদি বিস্ফান করা হয়, আলীর আওলাদকে যদি তীর দিয়ে মারে, সে কখনো সাহাবী হতে পারে না। তাহলে এর চাইতে আর কি দলিল দিবে? হ্যাঁ, নবী তো নিজেই বলছেন যে আলীর বেলায়াত আগে তার নবীরা স্বীকার করেছেন, তারপরে নবুয়ত পেয়েছেন। কারণ এটা আমি নয়, হাদিস ও কোরআন বলেন যে নবী পাক নবীর অসম্পূর্ণ নবুয়তের কাজ মাওলা আলীর বেলায়াত করে যাচ্ছেন। শুধু তখন নয়, এখন অবধি যে সিলসিলা মুবারাকায়, যে সিলসিলা পাক আমরা পা দিয়েছি, মানে আলীর পাকের পর ইমামে হাসান করলেন, ইমামে হুসাইন করলেন, জাইনুল আবেদিন করলেন, 12 ইমাম করলেন, 10 পাক এখন অবধি ওই নবীর অসম্পূর্ণ কাজ চালিয়ে গেছেন। ওনার পরে আব্দুল রাজ্জাক পাক চালিয়ে গেছেন, এনার পরে আব্দুল্লাহ জিলিয়ান সানি চালিয়ে গেছেন, এনার পরে গৌস সানি চালিয়ে গেছেন, এনার পরে কুতুবে রব্বানি চালিয়েছেন, কুতুবে বারী পাক চালিয়েছেন, আলা হুজুর পাক চালিয়েছেন, মাওলা পাক চালিয়েছেন, পীর মুর্শিদ পাক চালিয়েছেন, পাল্টা হুজুর পাক চালিয়েছেন, এমনকি পাল্টা বড় হুজুর পাক চালিয়েছেন, ছোট হুজুর পাক চালিয়েছেন, এমনকি নূরের নবুয়তের এই নূরের রিসালাতকে, নূরের নবুয়তের রিসালাতকে, নূরের বেলায়েতের আলীর নূর, আলীর সন্তান ইয়াসুফ আল কাদরি এখন অবধি নবীর পাকে ঝান্ডাকে উল্টো করে ধরে
কিয়ামত অবধি চলতেই থাকবে। নবীর ইসলাম কোনোদিন বন্ধ হয়নি, হবে না। আর নবীর ইসলামকে মুচাতে যাওয়ার জন্য বানি উমাইয়া বহু করেছিল, কোনো করে বলেছেন মিটতে হে মিট যাएंगे आधा तेरा, ना मीठा है ना मिटेगा कभी, चर्चा करेगा रसूल अल्लाह। তাহলে বলুন, তাহলে মুআবিয়ার কত হাদিস শুনবেন যে মুআবিয়া রাসূল তো নিজেই বলছেন যে আলী আমার, আমি আলী, আলীকে ভালোবাসা আমাকে ভালোবাসা। তাহলে ইমামে হাসান হুসাইনকে যে কষ্ট দিল, আজাইয়াত দিল, দুঃখ দিল, তাহলে কি এবার হাসান বসরি কি বলছেন এখানে? হাসান বসরি 2 নম্বর বলছেন যিনি খেলাফত। আচ্ছা বলুন, পৃথিবীর মধ্যে ঘুষ খাওয়া যায় না যায়? হ্যাঁ, কি যারা মামা বলছে তাদেরকে তাহলে ঘুষ দেয় কি? পৃথিবীর মধ্যে শরাব পান করা যায় না যায়? আমি বলছি ওদের ভাগিনের জন্য যায়। দলিল দেব, ইমামে আহমদ বিন হাম্বল, তিনার কিতাবের নাম মুসনাদ যে ইমামে আহমদ, তিনি লিখছেন হযরতে বুরাইদা, হাদিসটা লক্ষ্য করবেন এবং এটা আমার বাড়িতে কম্পিউটারে লোড করা আছে হাদিসটা। তো লেখা আছে যে হযরতে বুরাইদা বলছে আমি মুআবিয়ার সঙ্গে কোনো কারণে দেখা করতে গেলাম, তো দেখা করতে গিয়ে দেখলাম আমাদের জন্য চাটাই বিছিয়ে দিল, মানে একটা মাদুর বিছিয়ে দিল, বসলাম। তো ওই সময় মুআবিয়া এবং তার ছেলে ইয়াজিদ বসে আছে, শরাব লাল চা খাচ্ছে। আচ্ছা, নবীর সাহাবীরা শরাব পান করেছে, মদ্যপান করেছে? হ্যাঁ, তুমি বুরাইদা তুমি খাও? তো বলছে না, আমি যখন থেকে ঈমান এনেছি আমি কোনো হারাম জিনিস মুখে ভরিনি। 1 নম্বর। 2 নম্বর, যেদিন ইমামে হুসাইন আলাইহিস সালামকে পত্র দিয়েছিল উনি মানেনি, পত্রকে মুআবিয়া লিখেছিল, এদিক তো লেখেনি, মুআবিয়া লিখেছিল। ওই সময় না মানার কারণে আবু বকরের ছেলে, ওমরের ছেলে, আব্দুল্লাহর ছেলে এবং মাওলা আলী ইমাম হাসানকে, এই ইমাম হুসাইনকে 4 জন, একজন পাক পঞ্জাতন, 3 জন সাহাবীর ছেলে, 3 জন সাহাবীকে পার্সোনাল ডেকে 1 লাখ দিরহাম করে পয়সা দিতে চেয়েছিল যে আমার বেটাকে তোমরা বাদশা বলে মেনে নাও। পৃথিবীর মধ্যে ঘুষ কোন জায়গায় ছিল না। যদি ঘুষ চালু হয়েছে তো বানি উমাইয়া আবু সুফিয়ানের বেটা মুআবিয়া চালু করেছে। পৃথিবীতে মদ্যপান কোন সাহাবী করেননি, মুআবিয়া পান করেছে মদ্যপান। তাহলে মুআবিয়া সাহাবী হতে পারে না? হ্যাঁ, যে মানহানি মান খেয়ালি নিজের বেটাকে তক্তে বসিয়ে দিয়েছিল। 2 নম্বর। 3 নম্বর হলো এবার উনি আরেকটা কথা বলেছেন হাসান বসরি, যে মুআবিয়া যখন হযরতে ইমামে হাসানে পাক আলাইহিস সালামকে হটিয়ে দিলেন ওখান থেকে, কুফা থেকে, তো ওই সময় দামেস্কের মধ্যে ওবাইদুল্লাহ একজন আশিক আহলে বাইত ছিল, তাকে এবং তার 2টি সন্তানকে মুআবিয়া শহীদ করেছিল। তারিখাল কামিলের মধ্যে আছে। কত দেখবেন যে হাজার হাজার সাহাবীকে যে কতল করতে পারে, হাজার হাজার মাসুমকে যে কতল করতে পারে, যে কোরআনকে বর্ষার মধ্যে গেঁথে নিতে পারে, যে মাওলা আলীকে মেম্বারে গালি দিতে পারে। আর আমি বলতেছি না, নবী পাক বলতেছেন কোন ব্যক্তি যদি কাবা শরীফের মধ্যে দাঁড়িয়ে গেল এবং মাকামে ইব্রাহিম, মাকামে রুকুনের মধ্যে এবং হাজারে আসওয়াদের মধ্যে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে, আর যদি নামাজ পড়তে পড়তে কাবার ভিতরে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত খোলা নাই। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো রব্বে কাদের কেন? বলে কারণ ওর কালবের মধ্যে মাওলা আলীর মুহাব্বত ছিল না। তাই নামাজ কাজে দিল না। যে কাবাকে তুমি নিয়ে গৌরব করো, ও কাবা বাইতুল্লাহকে পাক করনে ওয়ালা আলী ছিল। কাবাকে পাক করেছেন কি আলী? সে কাবাকে তুমি সামনে নিয়ে নামাজ পড়ছো, আর সে কাবার প্রতি রুকনে ইব্রাহিমকে নিয়ে নামাজ পড়ছো, মৃত্যু হয়ে গেলে তুমি জান্নাত যেতে পারছো না, কারণ অন্তরে তোমার
আলীর মোহাব্বত নাই, তাহলে তোমার নামাজ যদি কাজে না লাগে, রোজা কাজে না লাগে, মাওলা আলীর মোহাব্বত না থাকলে, তাহলে বলুন আজকে আপনি আমি জিজ্ঞাসা করুন মনকে যে মুয়াবিয়া যে আমার মাওলা আলীকে গালি দেওয়া করে, মাওলা আলী থেকে যে দূরে থাকলো, ইমাম হাসানকে যে শহীদ করার পর খুশি বানাতে পারে, তাহলে এ মুয়াবিয়া সাহাবী কি করে হতে পারে? কাতিবুল ওহী কি করে হতে পারে? মুয়াবিয়া কাতিবুল ওহী ছিল না কিয়ামতের দিনে। মুয়াবিয়া যে সাহাবী 1,25,000 সাহাবায়ে কেরাম থেকে একটা সাহাবীর দলিল দিয়ে যান, কারণ এটা বুখারী শরীফে আছে। ওরা রেখেছে দেখবেন একটা কিতাব, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা, আব্দুল মুস্তাফা আজমি। কত বলে বলেন গাঁজাখড়ি কথা লিখেছে। আল্লাহ নবী হযরতে আম্মার বিন ইয়াসিরের হাত ধরে বলেছিলেন, এই আম্মার বিন ইয়াসির, এটা মুসলিম শরীফেও আছে, বুখারী শরীফেও আছে, তোমাকে একজন ইসলামের বাগী শহীদ করবে। হ্যাঁ, তো ওরা লিখছে যে হ্যাঁ মুয়াবিয়া बागी, किताब लिखा है नीचे लिख दे, अच्छा हाँ मुआविया बागी, लेकिन कभी मुआविया को साहबी से अलग ना करो, कभी मुआविया साहबी नाम से उधर ही किताब সিরাতে মুস্তাফায় আব্দুল মুস্তাফা বলছেন হ্যাঁ নবী বলেছেন যে আম্মার বিন ইয়াসির একজন তুমি বাগীর হাতে শহীদ হবে। তো বলছে বাগী বলতে কে? মুয়াবিয়া, এবং সেই মুয়াবিয়াকে কিন্তু কাফির বলা যাবে না, তাকে সাহাবী বলে আখ্যায়িত দিতে হবে। তাহলে বলুন এরা কত বড় তাহা মিথ্যা কথা বলেছে, এরা কত বড় বেঈমানি বাটপারি কথা বলেছে যে এরা মুয়াবিয়া, এরা কি যে এদেরকে সাহাবী বলা বলতেই হবে। এবার আসুন যেটা আমি আলোচনা করছিলাম যে আল্লাহ পাক যে কোরআন মধ্যে মুয়াবিয়ার উপরে, এরা বলে মুয়াবিয়ার উপরে কোনো আয়াত নাই, বহু আয়াত আছে কোরআন থেকে লানাতের আয়াত। কোরআন শব্দে ওমা জাআলনা রিয়াল্লাতি আরাকনা ফিল ফিতনাতিন লিন-নাস ওয়াস-সালাতু মা'লুমাতুন ফিল কোরআন, সূরা বনী ইসরাঈলের মধ্যে যে এই আয়াত বনী উমাইয়ার জন্য লানাতের আয়াত নাযিল হয়েছিল। কারণ আল্লাহ নবীকে বলেছিলেন যখন যে হে রাব্বুল আলামিন বলছেন হে রাসূল আপনার উম্মতের মধ্যে এরা তখতা নিয়ে লাফালাফি করবে, আর এরা সত্যি লাফালাফি এখন অব্দি করেই যাচ্ছে। এরা ইমামে হুসাইনকে শহীদ করার উদ্দেশ্য একটাই, ইয়াজিদকে যেন বাদশা মেনে নেয়, আর ইমামে হাসানকে শহীদ করার উদ্দেশ্য একটাই, সে যেন রাজত্বটা পায়। এর নবীকে যে আল্লাহ বলেছিলেন যে আপনার উম্মতের মধ্যে আপনার উম্মতকে কষ্ট দিবে বনী উমাইয়ারা, তো সত্যই সিফফিনের যুদ্ধে বহু দলিল আছে যে মুয়াবিয়া হাজার হাজার সাহাবীদেরকে শহীদ করেছে দিন বসে। শুধু এটা নয়, মসজিদ নববীতে মেম্বারে ঘোড়া বেঁধেছিল কে? মুয়াবিয়ার বেটা ইয়াজিদ, তো তারই তো সন্তান। হ্যাঁ, কাবা শরীফের যে হুরমতি কে করেছিল? মুয়াবিয়া। তাহলে বলুন, তাহলে এই দল থেকে আপনাকে আমাকে কি করতে হবে? বাঁচতে হবে, আমাদের ঈমান বাঁচাতে হবে। কারণ যারা ইমামে হাসান পাকের দুশমন, যারা আহলে বাইতের দুশমন, সে আমার দুশমন। কারণ আল্লাহ নবীর হাদিস শরীফের একটাই আপনাকে বলি, নবী পাক বলছেন যদি তোমার গ্রামের কোন ব্যক্তি উচ্চ ধর্মের লোক হয় আর সে যদি নবীর গোলাম না হয় তার কাছ থেকে দূরে হতে যাও। তো বলুন যে নবী মুস্তাফা জীবনে কোনদিন মুয়াবিয়াকে সাহাবী বলে প্রমাণ দেননি? আচ্ছা বলুন তো, নবী পাক পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছিল, এটা আপনারা আমরা জানি, কিন্তু আচ্ছা বলুন তো মুয়াবিয়ার নাম আছে ওখানে? যদি মুয়াবিয়া কাতিবুল ওহী হলো, কোরআনের লেখক যদি হলো, নাম আছে? নাই। তাহলে মুয়াবিয়া ইসলামের কাট্টার দুশমন ছিল এবং নবী এর উপরে লানত করে গেছেন, একটা নয় কয়েকশো দলিল আছে। ইবনে আব্বাস বলছে যে নবী এর উপরে হাজার হাজার লানত করেছে। এবং যদি কেউ মুয়াবিয়াকে সাহাবী বলে জানে, কেউ মুয়াবিয়াকে যদি কাতিবুল ওহী বলে, কেউ মুয়াবিয়াকে যদি জান্নাতি সাহাবী বলে, কেউ মুয়াবিয়াকে যদি
ভালো বলে, তা আল্লাহর নবী বলছেন সে পাক্কা পাকির মুসলিম। একটা কিতাব আছে দেখবেন, পাকিস্তানের কিতাব, সমস্ত মাবিয়ার যত ফজিলাত আছে সব ফজিলাতের জায়েদ হাদিস, হাদিসুল মাওদুআতুন ফি ফাদাইলে মা আমির মাবিয়া, কিতাবটা আমার কাছে আছে, অনলাইন থেকে বার করা হয়েছে। পাকিস্তানের বেরুনির লেখক কে, কোরআনের যিনি তাফসীর করেছেন তাফসিরে নাইমি, আল্লামা ইয়ার খান নাইমি, সে নিজে লিখেছেন। কিতাবটা কি লিখেছে যে মাবিয়ার ব্যাপারে একটাই বলছে, মাবিয়ার ব্যাপারে যতটা হাদিস আছে এখনকার মৌলবীরা সব লিখেছে সব যায়ীফ, এর সানাদ নাই। এত মোটা বই, 400 পৃষ্ঠার বই। তাইলে বলুন, তাহলে আমরা কি ওই মাবিয়ার দল হতে যাব? না, কখনোই মাবিয়ার আমরা পন্থী হব না। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা। শেষ করতে, হ্যাঁ শেষ করবো। শেষ করে দেবো, হ্যাঁ আমি ঘুরতে বলেছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد ماذا للجد الكلام وعلى اله وصحبه وبارك وسلم صلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। يعني তাহলে এখানে আমরা অনেক কিছু আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ইমামে হাসান আলাইহিস সালাম শহীদ হয়েছেন। আমরা দুঃখ প্রকাশ করি, কারণ এই কারণে নবীর পরিবার করেছেন, জান্নাতের হুরগেরে মান্না করেছেন, আমরাও করব। আর খুশি বানিয়েছে কারা? বানি উমাইয়া বংশ। শুধু এটা না, অনেক বলছি, তো বলতে গেলে অনেক সময়। যেমন ইমামে হাসান পাকের লাশ পড়ে আছে জানাজার ময়দানে, এদিক থেকে ইয়াজিদ বিনের সৈন্য দিয়ে তীর মারা হয়েছিল। ইয়াজিদের মুআবিয়া হুকুম দিয়েছিল যে তীর মারো ইমাম হাসান পাকের লাশের উপর। তাহলে সব থেকে ইমামে হাসান কে বিষ পান করালো ওই সব থেকে খুশি হলো, কারণ ও বলেছিল যে আমার রাস্তার কাঁটা সরে গেল। তাহলে এবার বলুন, তাহলে যে ইমামকে নবী মুস্তাফা, নবী পাক শুধু একটা নয়, নবী অনেক বলেছেন ইমামে হাসান সম্বন্ধে। আমার নবী মুস্তাফা বলেছেন, 2 ইমাম পাককে বুকে ধরে নবী এতটা বলেছেন যে ইমামে হাসান ও হুসাইন উনি যখন শুনতেন তো নবী বলছেন, আমি ইমামে হাসান ও হুসাইনকে শুনলে যেমন তোমরা জান্নাতের খুশবু পাও, আমি ইমামে হাসান ও হুসাইনকে শোনা মাত্র জান্নাতের খুশবু পেতে থাকি। যে ইমামে হাসান ও হুসাইনের জন্য নবী মুস্তাফা নিজের সন্তান সাইয়্যিদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাহে মৃত্যুর রাস্তায় দিয়েছেন, তবে খাতুন জান্নাত পাকের কোল খালি করেনি, ইমামে হাসান ও হুসাইনকে রেখেছেন। যে ইমামে হাসান ও হুসাইন নবী আমার মসজিদ নববীতে নামাজ পড়াচ্ছেন, 2 ইমাম পাক নবীর পৃষ্ঠ মুবারকে ছিলেন, সিজদার মধ্যে 72 বার সুবহান রাব্বিল আলা পড়েছেন, তবে নবী উঠেননি। তাহলে যে ইমামকে নবী আমার এত ভালোবেসেছেন, যে হাসানকে নবী আমার এত ভালোবেসেছেন, যে হাসানকে নবী মসজিদ নববীতে মেম্বারের মধ্যে বসিয়ে বলেছিলেন, এ সাইয়্যিদুস সরদার, এটা হলো আমার কওমের সরদার হবে এবং একটি কওমকে সুলাহা দিবে। নবী বলে গেছিলেন, সেই ইমামকে আজ যারা শহীদ করলো তারা মনে খুশি মানায়, তাদের মন খুশি হয়েছে। আর আজকে আমরা করি কি, যে ইমাম পাক যাদের প্রতি মহব্বত না করলে নামাজ কাজে লাগবে না। আজকে আপনাকে আমি একটা হাদিস শরীফে দেই, হযরত ওমর ফারুক বলছেন, আন ওমর ইবনে খাত্তাব ক্বালা ইন্না যাওয়া ওয়াকিফুল বাইনাস সামাওয়াত ওয়াল আরদি লা ইয়াসকিনু হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক বলছে, যে ওমর ফারুক বলছে, এ নবী
উম্মতগণ শুনে নাও, তোমরা নামাজের শেষ অবস্থায় যখনই দোয়া করবা, সর্বপ্রথম নবী ও আলে নবীর প্রতি দরুদ পড়ো আগে। যদি নবী ও আলে নবীর প্রতি দরুদ না পড়ো, তো ওই দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল। হ্যাঁ, তাহলে নামাজে আলে রাসূলের সালাম, দোয়াতে আলে রাসূলের সালাম চাই। তাহলে যেই যদি এত বড় মার্তবাকে আমরা আজ তারা যদি বুঝলেন এদেরকে খুশি মানায়, তাহলে এদের কাছ থেকে আপনাকে আমাকে বয়কট রাখতে হবে। আমরা করি কি বুঝলেন, আমরা মদিয়া পন্থী যেখানে দেখবো, বেরেলি পন্থী যেখানে দেখবো, তাদের কাছ থেকে বয়কট থাকবো, তাদের পিছনে আমরা নামাজ পড়বো না। কারণ তারা হলো আমার নবীর দুশমন, আলীর দুশমন, হুসাইনের দুশমন, তৈয়বের দুশমন, আমার হুজুরের দুশমন, তারা আমার দুশমন যদি আমার বাবাও হয়ে যায়। তাহলে আল্লাহ পাক যেন আপনাকে আমাদের সকলকে যেন আলে রাসূলের গোলাম করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলাও ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটিতে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किल हजर शादी मुश्किल के साथ वास्ते, रब शहीद करम अल्लाह के वास्ते। قادر القادر المختار عبد القادر خذ الرما के वास्ते। اللهم صل على سيدنا مولانا نبينا وحبيبنا محمد مع جمال الجبل كرم ولاده وصحبه وبارك وسلم على سيدنا وسلم ولا ولد سيدنا مرشد المحترم سبحان الله والسلام على المرسلين وصلى على سيدنا محمد امين بحق لا اله الا الله محمد رسول الله يا شيخ Yeah.